এবার এই অ্যামপ্লিটিউড মডুলেশনের যেটা করাবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। আমি ছোটো ছোটো পাঠে করে দিচ্ছি, আসলে ভিডিও দিতে সমস্যা হয় তো, তাই প্রত্যেকটা করার পর কেটে দিচ্ছি। ঠিক আছে, এটা একটুখানি রয়েছে, করিয়ে দিলে বুঝে যাবি। দেখ, অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ, এই যেটা আগের লাইনে ছিল, আগে ছিল দেখবি VC1 প্লাস MA কস ওমেগা টি কস, এটা ছিল। এবার এটাকে কী হচ্ছে না, গুণ করে দিচ্ছি। দেখ, VC কস ওমেগা সি থিটা, VC ইন্টু 1 কস ওমেগা, আর VC নিচে একটা 2 নিয়েছি, ভালো করে দেখ, নিচে 2 নিয়েছি, এখানে একটা 2 গুণ করেছি, তাহলে এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে এবার এইটা তো লেখা রয়েছে, এটা ডিরেক্টলি এখানে, তাহলে এইটা এখানে রয়েছে, তাহলে এবার এইটা দুটো ফর্মে হবে না, 2 cos A ইন্টু কস বি, তাহলে কী হবে, কস A প্লাস বি, তাহলে ওমেগা এম প্লাস ওমেগা সি প্লাস থিটা, তাহলে ওমেগা সি ওমেগা এম, আর এখানে টি রয়েছে এর সঙ্গে, ওমেগা সি এর সঙ্গে টি রয়েছে থিটা, আর আরেকটা কী হবে, প্লাস VC/2, এটা তো সবার সঙ্গে গুণ থাকবে। এবার কী হবে, কস ওমেগা সি মাইনাস ওমেগা এম, এ মাইনাস বি, বা এ মানে যেটাকে ধরবো, যদি এটাকে আমি ধরি এ, আর এটাকে যদি ধরি বি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি। এবার তোরা ভাববি কেন ওমেগা সি আগে নেওয়া হলো, এ নেওয়া হলো, তার কারণ আমরা দেখেছি ওমেগা সিটা গ্রেটার দেন বড়, তাহলে কেন আমরা কসের ভিতর বেকার মাইনাস চিহ্ন রাখবো, আর যদিও বা রাখি কোনো অসুবিধা আছে কি? নেই। তার কারণ হচ্ছে কস হচ্ছে একটা ইভেন ফাংশন, মাইনাস থাকলেও সেটা অ্যাবজর্ব করে নেয়, এটা কোনো অসুবিধার মধ্যে পড়ে না, ফর্মুলা যেরকম খুশি করা যায়। তাহলে এই ইকুয়েশনটা কি দেখাচ্ছে, দেখ, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এবং এটা একটা পার্ট। এই পার্টের জন্য অ্যামপ্লিটিউড ভিসি, এই পার্টের জন্য অ্যামপ্লিটিউড এইটা, এই পার্টের জন্য অ্যামপ্লিটিউড এইটা। তাহলে এর ফ্রিকোয়েন্সি কি, ওমেগা সি, এটা একটা পার্ট। এর ফ্রিকোয়েন্সি কি, ওমেগা সি প্লাস ওমেগা এম, এটা একটা পার্ট। আর এর ফ্রিকোয়েন্সি কি, ওমেগা সি মাইনাস ওমেগা এম। তাহলে ওমেগা সি প্লাস ওমেগা এম ফ্রিকোয়েন্সি আর ওমেগা সি ওমেগা এম ফ্রিকোয়েন্সি দুটোরই অ্যামপ্লিটিউড সেম, আর শুধু ভিসিটা রয়েছে না, ওমেগা সি এর ফ্রিকোয়েন্সি ভিসি, তাহলে সেটাই বলছি। দেখ, দিস ইকুয়েশন শোজ দ্যাট AM wave consist of original carrier frequency VC, ওমেগা সি মানে কি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ছিল, আচ্ছা, আর কি, এবং টু আদার ফ্রিকোয়েন্সিস, আলাদা দুটো ফ্রিকোয়েন্সি, ওমেগা সি প্লাস ওমেগা এম এবং ওমেগা সি মাইনাস ওমেগা এম। তো বলছে এই ইকুয়েশনটা বা AM ওয়েভ দেখাচ্ছে, এই ইকুয়েশনটা দেখাচ্ছে যে AM ওয়েভ তিনটে ফ্রিকোয়েন্সি নিয়ে তৈরি, তিনটে ফ্রিকোয়েন্সি, একটা ওমেগা সি, একটা ওমেগা সি প্লাস ওমেগা এম এবং একটা ওমেগা সি মাইনাস ওমেগা এম। ঠিক আছে, তো এই যে আদার দুটো ফ্রিকোয়েন্সি ওমেগা সি প্লাস মাইনাস এম, এই দুটোকে বলা হয় সাইড ব্যান্ড কম্পোনেন্ট, খুব মাথায় রাখবি। দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য সাইড ব্যান্ড কম্পোনেন্ট আর ইকুয়াল, এবং সেটা কত, VC/2, ঠিক আছে। দ্য কম্পোনেন্ট উইথ ফ্রিকোয়েন্সি ওমেগা সি প্লাস ওমেগা এম ইজ কল্ড দ্য আপার সাইড ব্যান্ড, দ্য কম্পোনেন্ট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা সি মাইনাস ওমেগা এম কল্ড লোয়ার সাইড ব্যান্ড। খুব ভালো কথা। তাহলে এবার ছবিটা দেখাই, ঠিক ওপরে আছে অ্যামপ্লিটিউড, তাহলে প্রথমে আমাদের কে রয়েছে, ওমেগা সি, ওমেগা সির অ্যামপ্লিটিউড হচ্ছে VC, উপরে গেল, ঠিক আছে। এই দুই সাইডের ওমেগা সি ওমেগা প্লাস এম আর ওমেগা সি ওমেগা মাইনাস এম, নিশ্চয়ই ওমেগা সি মাইনাস ওমেগা এমটা আগে হবে, তার কারণ এটা কম, আস্তে আস্তে যত দূরে যায় তত বেশি হয়তো, তাহলে এটা বেশি। এই দুজনের ফ্রিকোয়েন্সি সমান, তাই এই দুজন একই লাইন পর্যন্ত গেছে, এবং এদের অ্যামপ্লিটিউড কত, VC/2, আর এর অ্যামপ্লিটিউড কত, VC। তাহলে এখানে একটা কথা আছে, ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ মানে কি, তার আগে বলেছিলাম এই দুটো ডিফারেন্স, দুটো এন্ডিংয়ের ডিফারেন্সটাকে বলা হয় ব্যান্ডউইথ। তাহলে এর যা ফ্রিকোয়েন্সি, এর যা, তাহলে এই দুটো ফ্রিকোয়েন্সির বিয়োগফলই হবে এদের ব্যান্ডউইথ, তাহলে অন্তিম থেকে প্রাথমিক বিয়োগ দিতে হয়, তাহলে ব্যান্ডউইথ অফ দ্য AM ওয়েভ কত, অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে কী হয়ে যাচ্ছে, 2 ওমেগা এম, খুব ইম্পর্ট্যান্ট, বোঝা গেছে। এরপর যেটা করব, এনার্জি ডিস্ট্রিবিউশন অফ AM ওয়েভ, মারাত্মক ইম্পর্ট্যান্ট, মারাত্মক মানে খুব খুব, এই AM ওয়েভ থেকে তোরা PIQs দেখবি, আমি যেগুলো পড়িয়ে রেখেছি তো, এর বাইরে কিছু নেই, এইগুলোই আছে। তো আমরা কি জানি, কোনো একটা ভ্যালু ধর ভি, যদি বলা হয় ভি ভোল্টেজের আরএমএস ভ্যালু, আরএমএস বার করতে গেলে সঙ্গে সঙ্গে তাকে কী করতে হয়, √2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আরএমএস ভ্যালু অফ কেরিয়ার কম্পোনেন্ট, কেরিয়ার কম্পোনেন্ট কত ছিল, VC, তার আরএমএস কত হবে, VC/2। আচ্ছা, আরএমএস ভ্যালু অফ দ্য সাইড ব্যান্ড, সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড কত ছিল, MA/VC/2, আর তার যদি আরএমএস করতে হয়, আরএমএস করতে হয়, তাহলে কী করবো, তাকে √2 দিয়ে ভাগ করবো, তাহলে এই দুটো হয়ে গেল। এবার কি বলছে, ইফ দ্য AM ওয়েভ ইজ ইমপ্রেসড আপন এ রেজিস্ট্যান্স আর, তার মানে কি, আমরা এই AM ওয়েভকে যদি একটি রেজিস্ট্যান্স আর এর সঙ্গে কানেক্ট করে দিই কোনো সার্কিটে বা কোনো জায়গায়, ঠিক আছে, তাহলে টোটাল এভারেজ পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য কেরিয়ার অ্যান্ড দ্য সাইড ব্যান্ড, মানে বলছে আর এর সঙ্গে কানেক্ট করলাম, তোরা বোধহয় এসি সার্কিট ক্লাস 12-এ পড়েছিলিস, যখন কোনো একটা সার্কিট মনে আছে, সেই সিআর সার্কিট, এলআর সার্কিট বা বিশুদ্ধ আর সার্কিট, তোদেরকে এমনি আমি পড়িয়েছিলাম। তো এরকম এলআর সার্কিট, এলসিআর সার্কিট, তো বিশুদ্ধ আর, বিশুদ্ধ সি, তো ওখানে কি হয়, পাওয়ার ডিসিপেটেড হতো না, তো পাওয়ারের ফর্মুলা কী ছিল, V² RMS/R, ঠিক আছে, এরকম ফর্মুলা ছিল। তাহলে আমার VRMS এর ভ্যালু তো আমরা জানি, তাকে আর দিয়ে ভাগ করবো, তাহলে কী হচ্ছে দেখ,
মোট পাওয়ার কী হবে, এর পাওয়ার প্লাস এদের পাওয়ার, তাহলে এদের কি দুটো সাইড ব্যান্ড, তো তাহলে এটা দুটো টার্ম হবে আর এখানে একটা টার্ম হবে, তাহলে কি হচ্ছে VRMS VC/√2, এটা RMS ভ্যালু তার স্কোয়ার নিচে আর এটা কি MA/VC 2√2 স্কোয়ার বাই আর, এটা একটা টার্ম, কেননা সাইড ব্যান্ড কটা ছিল, এটার জন্য একটা হবে আর এইটার জন্য একটা হবে, তাহলে এটার জন্য কি হচ্ছে MA/VC 2√2 বাই আর, তাহলে এখান থেকে এইটা স্কোয়ার হচ্ছে, এটা 2 লিখে দিচ্ছি, এখান থেকে সহজ ক্যালকুলেশন VC/√2 দেন, VC/√2 সব জায়গায় কমন এবং আরও কমন, ঠিক আছে, তাহলে VC/R এটা হচ্ছে কমন নিয়ে নেওয়া হলো, নিয়ে এবং √2টা স্কোয়ার করলে 2 হবে, তো তাই 2 আর নিচে আছে, তাহলে এখান থেকে আসবে 1, এখান থেকে MA²/2, তো এই পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য কেরিয়ার ওয়েভ অ্যালোন ইজ এত, কথাটার মানে কি ভালো করে শোনো, এইটা আমরা কি পেলাম, এটা হচ্ছে পাওয়ার আফটার মডিউলেশন, ঠিক আছে, তাহলে আগে আমাদের ছিল কেরিয়ার ওয়েভ এবং লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, তাদের প্রত্যেকের আলাদা আলাদা পাওয়ার যা খুশি ছিল, তো কেরিয়ার ওয়েভের পাওয়ার কত ছিল VC/√2, এটা হচ্ছে ওর আরএমএস পাওয়ার, এবং আমরা মডুলেশন করার পর আলটিমেটলি যেটা পেলাম তার পাওয়ার কত, মানে এটা কার পাওয়ার বলতো, কোন ওয়েভটার পাওয়ার তোদের একটু দেখাই বুঝতে পারবি, এইটার পাওয়ার হচ্ছে VC/√2 আর এর পাওয়ার হচ্ছে ওই PAV, মানে এক্ষুনি যেটা বার করলাম সেটা এর পাওয়ার, এই আফটার মডুলেশন, বোঝা গেছে একদম, আশা করি বুঝতে পেরেছি, তাহলে এইটা হলো, এইবার বলছে পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য কেরিয়ার ওয়েভ অ্যালোন, মানে শুধুমাত্র কেরিয়ার ওয়েভের পাওয়ার কত VC²/2 আর, যেটা আমরা জানি, ঠিক আছে, আর পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাইড ব্যান্ড, শুধু সাইড ব্যান্ডের কত VC²/2 আর MA²/2, কী করে আসছে নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না, কেননা পাওয়ার মানে কি জানি VRMS²/R, তাহলে এর VRMS কত VC/√2 ডিভাইডেড বাই আর, করলে কত হচ্ছে VC²/2 আর, সেটাই লেখা হয়েছে, একই রকমভাবে এর ক্ষেত্রেও তাই করব, তাহলে এইবার এই দুটোকে না রেশিও করব, PSB, এসবি মানে কি সাইড ব্যান্ডকে আমরা বলছি, সাইড ব্যান্ডকে বলছি এসবি, তাহলে PSB/PC করলে সব কেটে কুটে গিয়ে কি হয় 1/1 + 2/m², ঠিক আছে, একটা জিনিস বুঝতে পারছি, এই রেশিওটা, এই যে রেশিওটা রয়েছে এটা বাড়বে যখন এমে ইনক্রিজ করবে, নিচে এমে রয়েছে তাকে যদি বাড়াই এই রেশিওটা পুরোপুরি টোটাল টার্মটা বেড়ে যাবে না, কারণ একে বাড়াচ্ছি, ঠিক আছে, তাহলে নিচে রয়েছে তো টোটাল টার্মটা তো নিচেই রয়েছে, তাহলে তো অবশ্যই বাড়বে, এবার বলছে ফর 100% মডুলেশন, আমি বলেছিলাম MA = 1, তাহলে MA যদি 1 হয়ে যায় তাহলে 1/3 হবে, মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক মানে মারাত্মক, এই কোশ্চেনে আসে যে দেখাও যে 100% মডুলেশনের সময় এই রেশিওটা 1/3 হচ্ছে, ঠিক আছে, বা এটা থেকে এরকমও বলা যায় PAB সমান কত, বা PAB না বলে আমি কি বলতে পারি PSB, বলবে সাইড ব্যান্ডের পাওয়ার হচ্ছে PAV, অর্থাৎ মডুলেশনের পরে যে ওয়েভ হচ্ছে তার পাওয়ারের 1/3 ভাগ হচ্ছে সাইড ব্যান্ডের, তাহলে দুটো সাইড ব্যান্ড তো দুজনের মিলিয়ে যদি 1/3 হয় তাহলে একজন কত নেবে, তাহলে 1/3কে ভাগ করলে 2 দিয়ে, মানে ধর দুজন শেয়ার, দুজনের মিলিয়ে 1/3, তাহলে এক একজনের কত 1/6, সেটাই এখানে আছে দেখ, 1/3 অফ টোটাল পাওয়ার তার কারণ মডুলেশনের পর ইজ কন্টেইনড ইন দ্য সাইড ব্যান্ড কম্পোনেন্ট অ্যান্ড দ্য রেস্ট 2/3 লাইজ ইন দ্য কেরিয়ার, তাই তো হওয়ার কথা, মানে কেরিয়ার ওয়েভ ছিল, এখানে 3টে পার্ট ছিল,